তো আমরা এসে গেছি প্রজেক্টের সামনে। এই হচ্ছে সেই প্রজেক্ট, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2B এখানেই আছে এবং ইকো আরবান ভিলেজের খুব কাছেই এই লোকেশানে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি প্রজেক্টের সামনে পৌঁছে গেছি এবং এই ড্রাইভওয়ে যেটাতে আমি গাড়ি নিয়ে এলাম, আপনি দেখতে পাচ্ছেন দুটো গাড়ি কিন্তু পাশাপাশি যেতে পারবে, যথেষ্টই চওড়া কিন্তু রাস্তা। আর আমি যে এলাম ইকো পার্ক 2 নম্বর গেটের সামনে, যে আপনার প্যাচার মোড়, আউল মোড় যেটাকে বলে, সেই আউল মোড় দিয়ে এলাম। তো এখান থেকে বিশ্ববাংলা গেটও খুব কাছে এবং প্যাচার মোড়ও খুব কাছে। আর এই প্রজেক্টের কাছে কিন্তু আপনার ইকো আরবান ভিলেজ, ইকো আরবান ভিলেজ মাত্র এখান থেকে 600 থেকে 700 মিটারের মধ্যে কিন্তু ইকো আরবান ভিলেজ। এবং এই পাশাপাশি আপনার এখানে অনাহিতা বিল্ডিং বা সানিফোর্ড যে বিল্ডিংগুলো আছে, এর পাশাপাশি অনেকগুলো আপনার এখানে কিন্তু শপ আছে এবং যা যা ডেলি নিডসের জন্য এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, সবজি থেকে এভরিথিং অল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মাত্র 200 মিটার, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 200 থেকে 300 মিটারের মধ্যে। তো এই মুহূর্তে আমি যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো তার ছাদে আমি চলে এসেছি। জাস্ট এই কারণেই এলাম যে লোকেশনটা একটু আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, বা ছাদ থেকে দেখালে আপনারা বুঝতেও পারবেন। তো দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সামনেই আছে এই দুটো বিল্ডিং যে দেখতে পাচ্ছেন, এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে ট্যাঙ্কিটা আছে এটা কিন্তু 16 নম্বর ট্যাঙ্ক, এটা 16 নম্বর ট্যাঙ্ক। আর একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এই দূরে কিন্তু ওয়েস্টিন হোটেল দেখা যাচ্ছে। অর্থাৎ এই প্রপার্টিতে আসতে আপনাকে প্যাচার মোড় হয়ে এখান দিয়ে আপনি কিন্তু এই প্রপার্টিতে আসতে পারবেন। তো এই দিয়ে দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু এইগুলো যে বিল্ডিংগুলো পরপরগুলো আছে, এখানে সানিফোর্ড, অনাহিতা এইসব বিল্ডিংগুলো আছে পরপর করে। এবং এই সোজাসুজি ইকো আরবান ভিলেজ, একদম স্ট্রেট আপনার ইকো আরবান ভিলেজ। দূরে যে আপনার গ্রিনারিটা, প্রচুর গ্রিনারি যে দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু ইকো আরবান ভিলেজ। অর্থাৎ ইকো আরবান ভিলেজের একদম কাছে, সম্ভবত 600 মিটার থেকে 700 মিটারের মধ্যে কিন্তু এই প্রজেক্টটা আছে। আপনারা দেখে বুঝতেই নিশ্চয় পাচ্ছেন। আর এদিকে এই বিল্ডিংগুলো, সানিফোর্ড বা অনাহিতা বিল্ডিংগুলো দেখে বুঝতে পারছেন এই যে ইকো আরবান ভিলেজের একদম কাছে। তো মোটামুটি এইটার লোকেশন ছিল, আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এইবার আমি ফ্ল্যাটে প্রবেশ করব। ফ্ল্যাটের ডিটেলসটা ফ্ল্যাটে গিয়েই আপনাদেরকে জানাচ্ছি। তো এই আমরা নিউ টাউনের আরেকটা প্রপার্টি আগেই বলেছি, তো আমরা সেই ফ্ল্যাটে প্রবেশ করছি। দেখুন ফ্ল্যাটের ফ্লোর প্ল্যান যেটা আছে সেটা খুবই সুন্দর। আজকে যে আপনাদের ফ্লোর প্ল্যানটা দেখাচ্ছি, খুবই সুন্দর ফ্লোর প্ল্যান এবং খুব ভালো লোকেশান। পাশেই আপনাদের এখান থেকে আউল মোড় খুব কাছে, আউল মোড় দিয়েও আসতে পারেন। বা এইদিকে যে অনাহিতা বিল্ডিং বা সানিফোর্ড, আপনারা যে বিল্ডিংগুলোর নাম শুনেছেন, অ্যাকশন এরিয়া 2B সেই লোকেশানে আছি। আর এই আমরা ফ্ল্যাটে আছি। ফ্ল্যাটের মধ্যে দেখুন এই যে লিভিং এবং ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড়। আর সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু কিচেনটা নেই। মানে আমরা মোটামুটি আমাদের এতদিন ধরে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে ডাইনিং এবং লিভিংয়ের সঙ্গেই কিন্তু কিচেন, এবং আমি হয়তো দেখিয়েছি, কিন্তু এই ফ্ল্যাটের ফ্লোর প্ল্যানটা পুরোটাই ডিফারেন্ট। দেখুন এই হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিংটা, আর তার ঠিক পাশেই রাইট সাইডে কিচেন। এবং কিচেনটা দেখুন কতটা বড় কিচেন কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, কত বড় কিচেন। যদিও এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখানে সিঙ্কের জন্য জায়গা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমাকে যদি দেখতে পান আমার দুহাত আমি যে এরকম করে প্রসারিত করছি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা বড় কিচেন। আর এইদিকে একটা উইন্ডো এখানে কিচেনে থাকছে। তো ওপরে কিন্তু আপনার এখানে এক্সজস্টের জন্য ব্যবস্থাও করা আছে। এই তো গেল কিচেন। প্রথমেই আপনাদেরকে কিচেন দেখালাম, কারণ আমার কিচেনটা খুবই ভালো লাগলো এই ফ্লোর প্ল্যানে, যার জন্য প্রথমেই ওটা দেখিয়ে দিলাম। তো এবার আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। দেখুন এই বেডরুমটা দেখুন, পেছন দিকে রাস্তা আছে। আর সাইডে যে বলছিলাম যে সানিফোর্ড বা অনাহিতা, এই বিল্ডিংগুলো কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি। আর এখানেই কিন্তু ইকো আরবান ভিলেজ, আপনারা জানেন একটু আগে গেলেই কিন্তু ইকো আরবান ভিলেজ, একদম ইকো আরবান ভিলেজের পাশে কিন্তু এই প্রপার্টিটা কিন্তু আছে। তো এই যে রুমটা, এই রুমটা 3টে বেডরুমের মধ্যে একটু ছোট এই রুমটা, এটা 11x10 আছে। এইবার আমি সেকেন্ড যে বেডরুমটাই নিয়ে যাব, সেটা কিন্তু সাইজটা অনেকটাই বড়। এটা কিন্তু মাস্টার বেডরুম। আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করেছি। এই বেডরুমের সাইজ 13x10। এটার সঙ্গে অ্যাটাচ টয়লেটটা পুরোটাই মোটামুটি রেডি হয়ে গেছে। নিচে আপনার টাইলস দিয়ে সমস্ত কিছু রেডি হয়ে, ফিটিংসটা শুধু লাগেনি, ফিটিংসগুলো লাগবে এখানে। দেখতেই পাচ্ছেন এখানে ওপরে শাওয়ারের জায়গা আছে, এখানে কলগুলো আছে। তো পুরো ফিটিংসটা এখনো লাগেনি, কিন্তু টাইলসের কাজগুলো পুরো হয়ে গেছে।
তো আর এই রুমের দুটো বিগ সাইজের উইন্ডো, আমি বারবার যে সমস্ত রুমেই দেখাই, আপনার বাইরের দিকে এই উইন্ডো, আর ঠিক তার সাইডেই রাইট সাইডে কিন্তু আর একটা উইন্ডো, দুটো উইন্ডো। একটা রুমে সবসময় দুটো উইন্ডোর কিন্তু খুব প্রয়োজন, ভেন্টিলেশন এবং এয়ারি, রুমটাকে এয়ারি করার জন্য দুটো উইন্ডোর খুব প্রয়োজন। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা কিন্তু বিগ সাইজের ব্যালকনি, মোটামুটি অ্যাপ্রক্স আমি চোখে দেখে যতটুকু আমার মনে হচ্ছে এটা কিন্তু 24 স্কোয়ার ফিটের ব্যালকনি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু লম্বা প্রশস্ত একটা ব্যালকনি কিন্তু আপনি পাচ্ছেন। এই যে ব্যালকনিটা দেখুন, এই ব্যালকনিটা আমি মাস্টার বেডরুম থেকে কিন্তু এন্ট্রি করে ব্যালকনিতে এলাম, কিন্তু এই ব্যালকনির কিন্তু দুটো রুম থেকেই কিন্তু অ্যাক্সেস করা যাবে। আমি জাস্ট দেখুন, এই আমি ঢুকছি ব্যালকনি দিয়ে মাস্টার বেডরুম থেকে, ঠিক লেফট সাইডে কিন্তু আর একটা রুম, এই রুমে আমি প্রবেশ করছি, এদিক থেকে আমি প্রবেশ করছি আপনাদের বোঝাতে আমার সহজ হবে বলে। এই দেখুন আমি এই রুমে প্রবেশ করলাম, এটাও কিন্তু 12x10, আমি চোখের আইডিয়াতে যেটুকু বুঝতে পারছি 12x10 আছে। আমি ফ্লোর প্ল্যান আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো, আমার ডেসক্রিপশানে থাকবে। এই 12x10 কিন্তু আছে, যথেষ্ট হাওয়া দেখুন, সম্ভবত এটা সাউথ ফেসিং হবে, সাউথ ফেসিংয়ের যথেষ্ট হাওয়া আমরা পাচ্ছি। আর এই দিকে কিন্তু দুটো আপনার উইন্ডো দেখুন, উইন্ডোর সাইজটা শুধু দেখুন একবার, উইন্ডোর সাইজটা। আর এদিকে তো আরও বড়, এদিকের উইন্ডোটা কিন্তু আরও বড়। তো এই যে দুটো বড় বড় উইন্ডো আপনাকে দেখিয়ে দিলাম, তিনটে বেডরুম আপনাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম। তো মোটামুটি আপনাদেরকে সমস্ত কিছুই দেখিয়ে দিয়েছি, তিনটে বেডরুম, ব্যালকনি, কিচেন। সব থেকে ভালো যেটা আমার এই প্রজেক্টে লেগেছে, আপনাদের জানি না কেমন লাগবে, মানে কিচেনটা খুব বড় কিচেন এবং পুরো সেপারেট কিচেন, কোনো ওপেন কিচেন নয়, সেপারেট আছে, এবং ফ্লোর প্ল্যান তো যথেষ্ট ভালো। তো সমস্তগুলোই আপনাদেরকে পরপর করে দেখিয়েছি। যেটা এখনও পর্যন্ত দেখানো বাকি আছে সেটা হচ্ছে আমাদের কমন যে টয়লেটটা, সেটা দেখাবো। দেখুন টয়লেটের কিন্তু টাইলসের কাজ পুরোটাই রেডি হয়ে গেছে এবং যথেষ্ট ভালো টাইলস কিন্তু এখানে ইউজ করেছেন। দেখুন টাইলসের আপনি দেখলেই, আপনারা একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন খুব ব্র্যান্ডেড টাইলস, ভালো টাইলস। ফিটিংসটা এখনও লাগেনি, ফিটিংসটা কিছুদিনের মধ্যেই লেগে যাবে। মোটামুটি টাইলস এবং পুট্টির কাজ কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার নেক্সট কাজগুলো শুরু হবে। তো এই ছিল আজকের প্রপার্টি, আপনারা আগেই দেখলেন প্রপার্টির টোটাল ডিটেলসটা আপনি দেখিয়ে দিলাম। এইবার যেটা বাকি আছে সেটা হচ্ছে প্রাইস কি আছে। দেখুন এটা প্রায় 1150 থেকে 1170-এর মধ্যে স্কোয়ার ফিট আছে। আর মোটামুটি আপনারা এখন পেয়ে যাবেন, অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন, সেকেন্ড ফ্লোর অথবা ফোর্থ ফ্লোর বা থার্ড ফ্লোর, এগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, কিন্তু জানি না কতদিন থাকবে, কারণ প্রপার্টি মোটামুটি রেডিই হয়ে গেছে আপনারা দেখলেন। তো এই প্রপার্টিটা আপনি ইনক্লুডিং অল, মানে উইথ পার্কিং এবং জিএসটি সমস্ত কিছু নিয়ে একদম কম দামে পাচ্ছেন, মাত্র 65 লাখসে ইকো আরবান ভিলেজের কাছাকাছি, এবং আপনার এখান থেকে আউল মোড়ও খুব কাছে, এরকম একটা পজিশানে। আর বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফ্লোর প্ল্যান যথেষ্ট ভালো। তো এই প্রপার্টি মাত্র 65 লাখসে কিন্তু আপনি পাচ্ছেন। তো নিচে আমার নাম্বার আছে, আপনারা নাম্বারে কল করুন এবং ইমিডিয়েট এসে আমার এই প্রজেক্ট ভিজিট করুন। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর আবার কোনো নতুন এক প্রপার্টি নিয়ে কিন্তু আবার আমি আসছি আপনাদের সামনে।